নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর পর এবার হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি বেসুরো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বলে জানিয়ে দিলেন তিনি। গতকাল শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে আসছেন বলে জানিয়ে দিলেন রাজু। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে না, অবিশ্বাস করছে, তাই দলে থাকতে ইচ্ছে করছে না। এর মধ্যে তিলোত্তমার অবিচার, দলের দুর্নীতি আর এসব সহ্য করতে না পারায় দল ছাড়তে বাধ্য হয়েছেন জানালেন। দেখুন, আমার আজকে ডাকার কারণ হচ্ছে আপনারা জানেন যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করতাম আর এইভাবে আমার সাথে ব্যবহার হয়েছে আর আপনারা দেখেছেন প্রায় 3 বছর ধরে আমাকে কোণঠাসা করে রাখা হয়েছে আর কাজ করতে দেওয়া হয়নি। আমরা দেখুন মানুষের কাজ করতে চাই আর যেই সিস্টেমে এখন চলছে তৃণমূল কংগ্রেসের মানে লোকালে যা চলছে, তো আমি এটা ডিসাইড করেছি যে আমি দল ছাড়ছি। এটাই আমার ডিসিশন। তৃণমূল কংগ্রেস কোথায় যাচ্ছে? সম্ভবত বিজেপিতে যাচ্ছি। বিজেপিতে যাচ্ছি কেন কি দেখুন, ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যেইভাবে অল ওভার ইন্ডিয়া যেইভাবে ওনারা ডেভেলপমেন্ট করছেন, প্লাস যেইভাবে নীতি আদর্শে মোদিজির নীতি আদর্শে, অমিত শাহ নীতি আদর্শে যেইভাবে সারা ইন্ডিয়াতে আপনারা দেখছেন ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা চাই এবার ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি এস্টাবলিশ হোক আর ভারতীয় জনতা পার্টির সরকার হোক। আপনি দুবারের চেয়ারম্যান, হঠাৎ করে এরকম সিদ্ধান্ত হলো যে আপনারা দেখেছেন আমি কয়েক বছর আপনারা দেখতেই পেরেছেন যে আমি একদমই অফ ছিলাম, যেহেতু আমার সাথে যেই ব্যবহার করা হয়েছে প্লাস যেইভাবে ইনভ্যালিড করা হয়েছে। অনেক জায়গায় আমাকে যেরকম ভাবে ধরে নেন ওয়ার্ডে কোনো প্রোগ্রাম করলে ওনারা মানা করে দিত কাউন্সিলরদের যেতে না, সেটা আমি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন দেখিনি আমি। তো এটা ক্লিয়ার ছিল যে ওনারা হয়তো এটাই চাচ্ছিলেন যে ওরাই ঠেলে দিতে চাচ্ছিল যে আমি যাতে অন্য পার্টিতে যাই। আমি পার্থদাকেও জানিয়েছি, বিধায়ককেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন ছিল না। তো এটা ক্লিয়ার ছিল যে ওনারা নিজেরাই চাচ্ছিলেন যে আমি যাতে দল থেকে বেরোই। পার্থভৌমিক মশাই আমাদের এই বিষয়ে আমি জানিয়েছিলাম যে আমাদের ওখানে প্রোগ্রাম হয়েছে 2024 ইলেকশনে। আপনারা দেখেছেন যখন ইলেকশন ছিল তখন দল আমাকে প্রায় 1 মাস 20 দিন আগে আমাকে প্রচারের জন্য নামায়। যেই ইলেকশন হয়ে যায় তারপরে আবার নাকি আমি বিজেপি ঘোষিত হয়ে যাই। তো এই ধরনের ব্যবহার আমরা দেখেছি, এর জন্য তারপরে আমি বসে যাই। তো সেইটা রিপিটেডলি এই ব্যবহার হতে 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 আর ইচ্ছে নেই এই পার্টি করার। না, আমি কারোর সাথেই যোগাযোগে নেই, দল থেকে কোনো প্রস্তাবের ব্যাপার নেই। না, আপনি তো এখনো হালিশহর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আমি এখনো দেখুন, এখন আমি একটা কথা বলতে পারি, আমাদের ওয়ার্ডে যেটা 20 নম্বর ওয়ার্ড, ওখানেও এরকম রিপিটেডলি আমরা এরকম ব্যবহার দেখেছি, যেটা আমি আমাদের এমপি সাহেবকেও জানিয়েছিলাম, বিধায়ককেও জানিয়েছিলাম। ওরা নিজের মতন করেই চালানোর চেষ্টা করছে। ওয়ার্ডেও কোনো কাজ হলে আমাকে জানানো হয় না। তো হ্যাঁ, তো এটা অবভিয়াসলি এটা ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট যে ওনারা নিজেরাই চাই যে আমি যাতে অন্য দলে যাই। আর যেই হারে রিসেন্টলি আপনারা দেখছেন সব জায়গায় যা চলছে, আমারও এই দল করার ইচ্ছে নেই। তৃণমূল কংগ্রেস আমি ছাড়লাম। আর আপনারা দেখেছেন হালিশহর অঞ্চলে আপনারা যেইভাবে অত্যাচার হচ্ছে, সারা বীজপুর অঞ্চলেও আপনারা দেখেছেন। আপনারা একটা প্রশ্ন খালি করবেন, আমার এটা খুব খারাপ লেগেছিল যখন দেখবেন এইখানে দোকানগুলো ছিল আমাদের এই বাগমোড় অঞ্চলের আগে ঠিক, তো ওই যে দোকানগুলো ভাঙা হলো, কি কারণে ভাঙা হলো, ওই মানুষগুলো যে করে খেত সেটার জবাব কিন্তু আজ পর্যন্ত কেউ দেয়নি। রাস্তা চওড়া করবেন আপনারা, সেটা কি করলো রাস্তাটা চওড়া? পুজোর আগে ওনারা ভেঙে দিলেন। 3 নম্বর ওয়ার্ডে আপনারা দেখবেন পীর বাবার যে মন্দিরের আগে যে দোকানগুলো ছিল, তো সেটা সবকটাই ভেঙে দেওয়া হলো ঠিক দুর্গাপুজোর আগে। সেই মানুষগুলোর ব্যাপারে কেউ ভাবলো? তো আমি একটাই কথা বলবো, যেই সিস্টেমে চলছে এটা মেনে নেওয়া যায় না। দেখুন, আমরা রাজনীতি করি, আমরা চাই মানুষের কাজ করতে। আপনারা দেখেছেন মানুষের কাজ করার জন্য আমি এগিয়ে আসি আর সবসময় চেষ্টা করি যাতে ওদের দরজা অবধি পৌঁছে যাতে আমি কাজ করতে পারি, কিন্তু সেটা হয়তো ভালো লাগেনি কোনো কারণে, ওর জন্য ওরা হয়তো সরিয়েছে আমাকে। সেটা ওদের ইচ্ছে, সেটা আপনারা দেখেছেন কি কি হয়েছে আমার সাথে। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি একটু রাজু সাহানি সে আর দল ছেড়ে যাও, তৃণমূল দল ছাড়লো, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কোন দলে থাকবে কোন দলে। দেখুন, সবারই ব্যক্তিগতটা মতামত থাকে,
যে দল ছাড়ছে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আছে। সেটা সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। কেন ব্যক্তিগত ব্যাপার না, আপনার দলের কথা ভালো না। না দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা আজকে বীজপুর, আমি যদি বীজপুর বেল্ট ধরি কিংবা হালিশহর বেল্ট ধরি, হালিশহরে আর কি কয়েক হাজার মানুষ তৃণমূল কংগ্রেস দল করে। হয়তো দল কখনো আমাকে কাউন্সিলর করেছে কিংবা অন্য কাউকে কাউন্সিলর করেছে, কাউকে দল একটু বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এগুলো হয়। কিন্তু দলের আমরা যেটা বলি, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বীজপুরের গার্জিয়ান সুবোধ অধিকারী, মধ্যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি রয়েছে। এছাড়া আমরা বাকি যারা রয়েছে সব দলের কর্মী। আমাদের কাউকে কাউন্সিলর করেছে, কাউকে ওয়ার্ড প্রেসিডেন্ট করেছে, কাউকে চেয়ারম্যান করেছে, কাউকে ভাইস চেয়ারম্যান করেছে। এটা দল ঠিক করে পাঠিয়েছিল। আমাদের নিজস্ব কোনো করিশ্মা নেই। দল দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটুকু যে যার মতো করে পালন করে। কোনো ক্ষতি হবে না। একজন দুজনকে দল থেকে চলে গেলে ফলে সেরকম কোনো ক্ষতি হয় বলে মনে হয় না। কারণ অ্যাকচুয়ালি আমরা 2019-এও দেখেছিলাম দলের নিচু তলার কর্মীরা দলের অ্যাসেট, তারা দলকে সামনে নিয়ে যায়। আমরা যারা আছি, আমরা হয়তো দল আমাদেরকে মনে করেছে তাই রেখেছে, কালকে নাও রাখতে পারে আমাদেরকে। কিন্তু দল মানে তৃণমূল কংগ্রেস দল, সেই জায়গায় দাঁড়িয়ে দল যদি আমাদেরকে না মনে করে আমাদেরকে রাখবে না, নাও রাখতে পারে। কিন্তু আসল অ্যাসেট হচ্ছে কি, যারা বুথ লেভেলে বসে, যারা BLA-2 এসআর নিয়ে এত কাজ করেছে, যে সমস্ত BLA-2রা, তারা দলের অ্যাসেট। আমরা যারা দলের সামনে থাকি, দলের দায়িত্বে আছি, আমরা দলের অ্যাসেট নই। রাজ্য সভাপতি কতটা গুরুত্বপূর্ণ ছিল? গুরুত্বপূর্ণ যেটা বললাম, আমরা সবসময়ের জন্য গুরুত্ব দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের বীজপুর বেল্টে বিধায়ক সুবোধ অধিকারীকে। তারা গুরুত্বপূর্ণ। বাকি দলের কর্মী আমরা যারা আছি, আজকে ধরুন হালিশহরে 5000 দলের কর্মী আছে, কাছাড়ায় 5000 দলের কর্মী আছে। এত মিটিং মিছিল হচ্ছে, প্রতিটা ওয়ার্ডের বুথ থেকে 100-150 করে মানুষ নামছে, তারা আছে। কেউ কোনটা হয় না। দেখুন, কোনটা যদি হতোই কেউ, আমরা তৃণমূল কংগ্রেস দল থেকে BLA-2 যারা রয়েছে না, আমাদের BLA-2 যারা রয়েছে, পুরো ওয়েস্ট বেঙ্গলেই কাজ করেছে, হালিশহর নিয়ে বলতে পারি, তারা এত কাজ করতে পারলো, তিনি কেন কোনঠাসা হয়েছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। যার কথা আপনারা জিজ্ঞেস করছেন, রাজু বাবুর কথাই বলছি আমি। তিনি কেন কোনঠাসা হয়েছে, রাজু বাবুর কথাই বলছি, তিনি কেন কোনঠাসা হয়েছে তিনি বলতে পারবেন। কিন্তু দলের BLA-2, তার তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেই ওয়ার্ডের BLA-2টা ভালো কাজ করেছে। সম্ভবত বিজেপি হোক কংগ্রেস হোক আমি জানি না, বললাম সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কোন রাজনৈতিক দলে যাবে। রাজু বাবুর তার ব্যক্তিগত ব্যাপার। আর অভিমানী বলুন আর রাগী বলুন, তিনি বলছেন যে তাকে একেবারেই এই ইলেকশনে ডাকা হয়নি, তাকে আমি আরেকটা জিনিস বলি, বিশ্বাসই রাখছে না। এই যে বিজেপিতে যাচ্ছেন, আপনারা বলছেন যে বিজেপি কদিন আগে একটা চার্জশিট দিয়েছিল বীজপুরে, সেইখানে জল করছিল রাজু সাহানির নাম CBI কেস হিসাবে। সেই বিজেপিকে তাকে গ্রহণ করছে, সেটা আমাদের সবার আগে জানার দরকার। যেদিন বিজেপি গ্রহণ করবে, তারপরে বাকিটা আমরা বলতে পারবো। যে বিজেপি চার্জশিট দিয়েছিল তার নামে, পাবলিকের বাড়ি বাড়ি দিচ্ছিল যে চার্জশিট কপিটা, বীজপুরে চার্জশিট বলে একটা চার্জশিট করেছিল, তার মধ্যে রাজু সাহানির নাম রয়েছে। তাহলে সেই বিজেপি নিচ্ছে, তাকে এটা আমাদের জানার ব্যাপার আছে।